কুরবানির গোশত বন্টনের ফজিলত শুনেন। আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মুতার। আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির। অর্থাৎ কুরবানির পশুর আপনি গোশতগুলি নিজেও খাইতে পারবেন, আপনি চাইলে সবগুলি খাইতে পারবেন, কিন্তু আল্লাহর ফয়সালা মুস্তাহাব পদ্ধতি যখন অবলম্বন করবেন, নিজে খাবেন, পরিবারের জন্য আত্মীয়স্বজন ফকির মিসকিন সবাই কিনে যখন খাবে তখন বরকত মণ্ডিত করে দিবেন কে? জোরে বলেন কে? সুতরাং এবার শুনেন, গোশতগুলি বন্টন করতে আমরা এগিয়ে যাই না। নবীজি বলেছেন কুরবানির পশুর গোশত বন্টন করার জন্য যারা ঘর থেকে বের হয়ে যায় তার প্রথম কদম একটা হজের সফরের সওয়াব। কুরবানির পশু যখন দ্বিতীয় কদম যখন দেয়, দ্বিতীয় কদম গোশত বন্টন করার জন্য তার হায়াত এবং রিজিক বাড়িয়ে দেওয়া হয়। এইরকম ভাবে 3 নম্বর কদম দেওয়ার সাথে সাথে জাবাল আবু কুবাইস পাহাড় পরিমাণ সওয়াব দেওয়া হয়। 4 নম্বর কদম দেওয়ার সাথে সাথে আল্লাহ নেককার সন্তানের বাবা বানাবে, মা বানাবে, হাসরের ময়দানে ওই সন্তান তার জন্য নাজাতের উসিলা হবে। আর জোরে বলেন অনেক ফজিলত। আপনার 50টি কদম পর্যন্ত এনেছিলাম, তারপরে আপনার এই কুরবানির গোশত রান্না করে যখন খাবেন প্রতিবেশীকে নিয়ে, সেটাও সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কেরাম, তাহলে আমরা এই সব থেকে আমরা মাহরুম হব না, বঞ্চিত হব না। আমরা ফকির মিসকিন এবং গরিবদেরকে নিয়ে আমরা যখন কুরবানি গোশতগুলি ভাগ বন্টন করে খাবো, দয়াল নবীজি খুশি হবেন, আমাদের উপর খুশি হয়ে হাসরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আমরা যে কুরবানির পশু জবাই করব, কুরবানির পশু জবাই করার পর কি বের হয়? রক্ত। রক্তের প্রায় 50টা ফুটার আমি ফজিলত আনছি, সবগুলি বলতে পারবো না। 1 নাম্বার, রক্তের ফুটাম জমিনের মধ্যে পড়ার সাথে সাথে আপনার আমলনামার মধ্যে 70টা সওয়াব দেওয়া হয়। 2 নাম্বার, ফুটা রক্ত জমিনের মধ্যে পড়ার সাথে সাথে আল্লাহ আপনাকে 70টা স্তর মর্যাদা বাড়াইয়া দেন। 3 নাম্বার, রক্তের ফুটাম জমিনের মধ্যে পড়ার সাথে সাথে আল্লাহ 70টি বড় বড় গুনাহ মাফ করে দেয়। 4 নাম্বার, রক্তের ফুটাম জমিনের মধ্যে পড়ার সাথে সাথে কুরবানি দাতা যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এই ধ্বনিটা আপনার এই যে একটা মুখ দিয়ে শ্বাস বের হয়, আল্লাহর দরবারে মেশক আম্বরের চেয়ে আরো দামি। জোরে বলেন, আরো জোরে বলতে হবে। 5 নাম্বার, ফুটা রক্ত জমিনের মধ্যে পড়ার সাথে সাথে আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ মুক্ত করে মাসুম বাচ্চার মতন, নবজাতক সন্তানের মতো করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবে 7ম ফুটা রক্ত জমিনের মধ্যে পড়ার সাথে সাথে আপনার কপালের মধ্যে লিখে দেওয়া হয়, কিয়ামতের ময়দানে আপনাকে রাজত্ব দেওয়া হবে। সুবহানাল্লাহ। 8ম ফুটা রক্ত জমিনের মধ্যে পড়ার সাথে সাথে আপনার মৃত মা বাবা, দাদা দাদি, নানা নানি, বংশের সকল মুর্দেগানকে মাফ করে দেওয়া হয়। মুসান্নিফ বলেন, বলতে বলতে 23 ফুটা রক্তের ফজিলত বলছেন, এগুলি আমি আমার নজরে যা আসছে ছোট্ট ছোট্ট ফজিলতের কথা বলেছি, বাকিটা আল্লাহু আলাম। এর চেয়ে আরো যে কত ফজিলত এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। কুরবানির পশুর প্রত্যেকটা রক্তের ফুটা থেকে 10 জন ফেরেশতা সৃষ্টি করা হয় কুরবানি দাতার জন্য দোয়া করে। জোরে বলেন, আরো জোরে বলেন। এইরকম ভাবে